মর্নিং। রেডি? গুড মর্নিং। চলো বেরোনো যাক। রেডি কিনা জিজ্ঞেস করলাম। চলো বেরোনো যাক। আমি রেডি না হলে তো বলতে পারি। দেখো এখানে দেখো জামা কাপড়গুলোর অবস্থা দেখো। আমি গোছাইনি, তুমিও গোছাওনি। স্কুলের জন্য রেডি। ঘড়ি বলছে এখন 8:30। বেরিয়ে পড়তে হবে। 9:10 থেকে ক্লাস। খেয়ে বেরোচ্ছি ছাতু। আমরা ছাতুই খেয়ে বেরোই। ও ছাতু খেচ্ছে, আমিও ছাতু খেলাম। আর টিফিনে কী আছে জানি না, করার সময় দেখাবো। স্কুলে পৌঁছে গেছি। ক্লাস নেওয়া হয়ে গেল একটা। এখন টিফিন চলছে। টিফিনটা শেষ করি, আবার ক্লাস। আমার টিফিনে আজকে আসে আবারও টক দই আর বিস্কিট। এই আজকে বাড়ি যাবো তাড়াতাড়ি। কথা বলতে বলতে হঠাৎ স্টুডেন্টরা এসে 5 সেপ্টেম্বরের জন্য ইনভিটেশান দিল। এই যে কার্ড বানিয়েছে, অনেকটা কার্ডটা এরকম কি সুন্দর বানিয়েছে। কম্পিউটারের টিচার, তাই কম্পিউটারের জন্য এই কার্ডটা বানিয়েছে। থ্যাংক ইউ স্টুডেন্টসরা। এটা একটা আলাদাই ফিলিংস, বলে বোঝানো যাবে না। খুব ভালো লেগেছে। স্কুল শেষ হয়েছে 3টে। বাইক বুক করে তাড়াতাড়ি করে বাড়ি এলাম। খাবো, খেয়ে আবার অনলাইনে পড়ানো আছে, তারপর অফলাইনে আছে, আবার অনলাইনে আছে। আজকে ভীষণ হেট্রিক শ্যাডুল, রোজই থাকে। আজকে যেন অতিরিক্ত, অনলাইন অফলাইন অনলাইন এরকমভাবে একই সাথে হয়ে গেলে ঠিক আছে। অনলাইনটা হয়ে গেল একসাথে, তারপর কি অফলাইন করার, বা অফলাইনটা হয়ে গেল আগে তারপর অনলাইন করার, ওটা ঠিক আছে। বাট এই অনলাইন অফলাইন অনলাইন করতে গেলে না খুব অসুবিধা হয়। তাড়াহুড়ো করে বাড়ি আসতে হয়। এবার লাঞ্চ করব। ও করে চলে গেছে লাঞ্চ, আমি এলাম, এসে লাঞ্চ করবো। আজকে একটু ঘুমানোর টাইম পাবো। লাঞ্চ করে একটু ঘুমিয়ে তারপর 5:30 থেকে পড়ানো আছে। তারপর আবার 7:30 9টা পরপর পড়ানো। ওয়েদারটা আজকে কি সুন্দর না? খুব সুন্দর আজকের ওয়েদারটা। রোদ নেই, বৃষ্টি বৃষ্টি, ভালো লাগছে। ঠান্ডা, গরমটাও কম। চলো তোমাদের একটু ওয়েদারটা দেখাই। দেখো কি ভালো লাগছে না দেখতে? দারুণ লাগছে। গাছপালা, এখানটা গাছপালা পুরো ভর্তি থাকে, আর প্রচণ্ড হাওয়া আসে জানো তো এই জায়গাটা থেকে। খুব ভাল লাগে। ঘড়ি বলছে বিকেল 4:10। এই জাস্ট খেয়ে উঠলাম। মেনুতে ছিল আজকে চিকেন আর ভাত আর পোস্ত। আমার মাংস হলেই পোস্ত চাই। এই খাওয়া দাওয়া হলো। এবার একটু শুই। 5:30 থেকে পড়ানো আছে অনলাইনে। তারপর 7টায় শেষ করেই আবার বেরিয়ে যেতে হবে, আবারও পড়ানো আছে। ছোট্ট একটু ঘুমিয়ে নিয়ে একটা পাওয়ার ন্যাপ নিয়ে আবার শুরু হয়ে গেল পড়ানো। এখন বাজে 5:30, 5:40। 5:30 থেকে পড়ানো শুরু করেছি, এই পড়ানো চলছে এখন। আবার পড়িয়ে এক্ষুনি বেরোবো, বেরিয়ে আবার পড়াতে যাব। পড়ানোর মাঝে টাইম পাস আর একটু চায় চুমুক। সারাদিনের হেকটিক শিডিউলের পর অবশেষে বাড়ি ঢুকলাম। প্রচুর প্রেশার আজকে কাজের ছিল। দেখা যাক আমার গিন্নি এখন বাড়িতে বসে কি করছে। কি করছো? পড়ানো পড়ানো পড়ানো। গুড, ক্যারি অন। স্কুল থেকে বাড়ি, বাড়ি থেকে স্কুল। এখন আমি স্কুলেই যাই। ক্যারি অন। না, বাচ্চারা স্কুলেই যায়, স্বাভাবিক। বাচ্চাদের স্কুলে যাওয়াটাই স্বাভাবিক। লাস্ট পড়ানোটা চলছে অনলাইনে। বাহ, কটা পর্যন্ত এটা আছে? 10টা।
9টা থেকে 10টা। ঠিক আছে, চলো আমি তাহলে ফ্রেশ হয়ে আসি। জামা স্তূপ থেকে জামাগুলো গুছিয়ে এই আলমারিতে তুললাম। এবার বিছানাটা পরিষ্কার হলো। এতক্ষণ ধরে উনি গেম খেলে যাচ্ছেন, কিন্তু একবারও জামা কাপড়গুলো তোলার কথা মনে পড়ে না তার। কি গো, জামা কাপড়গুলো তোলোনি কেন? আমি যদি জামা কাপড় তো কোথায় তুমি করবে এটা কি? শুনছো? কেন, আমি তোমার চাকরানি না বউ? রাজরানী তো আর বানালে না। চাকরানি বলবো না, ওই গোছের কিছু একটা। হ্যাঁ ওই 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 সবার মিলিয়ে মিশিয়ে আর কি, সেই ব্যাপারটা বোঝা যাচ্ছে। সেই কখন যে রাজরানী থেকে চাকরানি বানিয়ে দেবে, কত প্রতিশ্রুতি বিয়ের আগে, এই করব ওই করব সেই করব, কিছুই করেনি। আমি তোমার প্রথম প্রতিশ্রুতি দিয়েছি। শেষ প্রতিশ্রুতি তো দিয়েছিলে রাজরানী করে রাখবে। তা ঠিক। ঘড়ির কাঁটা এখন 11টা ছুঁই ছুঁই। বাইরেটা পুরো নিস্তব্ধ, অন্ধকার হয়ে রয়েছে। গলিটাও বেশ অন্ধকার হয়ে গেছে। এখন শুধু বাইকের কয়েকটা আওয়াজ শোনা যাচ্ছে, আর ফিরতি যারা তারা বাড়ি যাচ্ছে। অনেকেই বাড়ি চলে গেছে, আবার অনেকেরই বাড়িতে ফেরার পালা। বাইরে পুরো শুনশান হয়ে রয়েছে। ছোট্ট এক টুকরো আকাশ, আর নিচ দিয়ে মানুষ যাচ্ছে, প্রচুর বাইক। এখন শুধু বাইকের আওয়াজ শোনা যাবে, আর বাইরেটা শুধু ঝিঝি পোকার ডাক, আর বড্ড শান্ত একটা পরিবেশ।